হ্যালো ফ্রেন্ডস, মৌসুমীর ওয়ার্ল্ডে সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি নিয়ে এসেছি ঝটপট কুকারে কিভাবে তৈরি করবেন 10 মিনিটের মধ্যে এই কুমড়োর ছক্কা, একেবারে নিরামিষ রেসিপি। কোনো পেঁয়াজ রসুন থাকবে না। কী কী ইনগ্রেডিয়েন্টস লাগছে বলে দিচ্ছি। কুমড়োর ছক্কার জন্য প্রথমেই তো লাগবে কুমড়ো, হাফ কেজি থেকে একটু বেশি। কুমড়োটাকে ছক্কা করে কেটে নিয়েছি। দেন আলু নিয়েছি, ছোট একটা আলু, টমেটো একটা নিয়েছি, তেজপাতা পুরো নিয়েছি। কাঁচা লঙ্কা আমি পরে দেবো, কারণ কুমড়োতে ঝাল বেশি ভালো লাগে না। আর এটা তো দরকার খুব, সেটা হচ্ছে ছোলা, এটাকে আমি সেদ্ধ করে নিয়েছি নুন দিয়ে। এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা হচ্ছে ভাজা মশলা। তারপর লাগবে হলুদ, জিরে ফোড়ন, গোটা জিরে, গুঁড়ো জিরে আর গুঁড়ো ধনে। তো আমি এটা কুকারে করব। কিভাবে কুকারে খুব কম সময়ের মধ্যে করা যায় সেটাই আমি এখন দেখাচ্ছি। গরম হয়ে গেছে, এবার আমি তেল, সর্ষের তেল, মাস্টার্ড অয়েল, এই যে এইটুকু মাস্টার্ড অয়েল, গন্ধটায় ছোলাটা ভাজছি, ছোলা ভাজার গন্ধটার মধ্যেই একটা সুন্দর চলে আসবে। এই ছক্কার গন্ধটা, ছোলা ভাজা একটা আলাদা গন্ধ দেবে। তার মধ্যে ঝোলটা পেটে পেটে গেছে। এবারে একটু জল দিয়ে মশলাটাকে কাটিয়ে নেব। মশলাটা একটু কাটিয়ে নেব। তেলটা বেরিয়ে এসছে, এই যে তেলটা কম দিয়েছি, খুবই কম দিয়েছি। তেলটা বেরিয়ে এসছে। এবার একটা জিনিস দেবো, সেটা হচ্ছে একটু এই যে কিশমিশ দেবো, এতে ভালো লাগে। নিরামিষ তরকারি তো ভালো লাগবে খেতে। এবার কুকারে রান্নার নিয়ম হচ্ছে, এটা আমার শাশুড়িমা বলেছিল যে কুকারে যদি যে কোনো জিনিস রান্না করবো, যতখানি ঝোল রাখবো তত থেকে একটু বেশি জল দেবো। তো আমি দেখো ঝোল দিচ্ছি, জল গরম জল দিচ্ছি এটার মধ্যে। এই যে কুকারে রান্না করলে ফুড ভ্যালুটাও থাকে। এই যে আমি বেশি ঝোল, মানে যতখানি ঝোল রাখবো তার থেকে হয়তো 3 চামচ আমি বেশি দিয়েছি, হাফ চা চামচের মতো। উঠেছে। একটা ঝটপট যদি তোমরা একটু রান্না করতে চাও এইভাবে কুকারের মধ্যে, আমি 5 মিশাল তরকারি কুকার মধ্যে করি, খুব ভালো হয় খেতে। দেখাবো আমি। আমার শাশুড়ি মা সবসময় কুকারে করতেন, আমি দেখতাম। আমাকে তখন বলেছিল হবে না ভালো, বলে না হয় ভালো, খুব ভালো টেস্টও হয়, খুব ভালো। দেখো এটা ফুটে উঠেছে।
দিয়ে দিলাম। এখন ওই 2 সিটি পড়লে তারপর আমি রেখে দেবো। এবার বন্ধ করে দিচ্ছি। বন্ধ করে এখন এটা এমনি এরকমই থাকবে। এবার একটা সিটের বলছি, এটা হয়ে গেল 2 সিটি। তো যেহেতু কুমড়ো তাড়াতাড়ি হয়ে যাবে, আমি একটুখানি এটা সিটিটা করে নেব। ভাতটাকে বের করে দেবো। নিজেই হতে থাকবে এটা। এবার দেখছি সিটিটা হয়েছে কিনা, নেই, তার মানে হয়ে গেছে। এখনো কিছু আছে, এই মশলাটা একটু দিয়ে দেবো এখানে। এই মশলাটা আছে, কাঁচা মশলাগুলোকেও দিয়ে দেবো। সুন্দর গন্ধ নিয়েছে, টেস্ট করে দেখবো এবার একটুখানি। ভালো হয়েছে খেতে। যতখানি ঝোল বেশি রাখিনি আমি, দেখো পুরো আস্তে আস্তে গোটা গোটা আছে, হয় নাই, একদম গলে যায় নাই। তো দেখো তৈরি হয়ে গেল কি সুন্দর কুমড়ার ছক্কা, নিরামিষ, কোনো রসুন পেঁয়াজ ও আদাও নেই। অপূর্ব লাগে খেতে এটা। তাড়াতাড়ি অফিসে তোমাদের যেতে হয়, এইভাবে তোমরা করে নাও। বাড়িতেই তৈরি কুমড়োর ছক্কা, খেতেও অসাধারণ লাগে। অনেকে কুমড়া খেতে চায় না, তাদেরও খুব ভালো লাগবে এই রেসিপিটা। বাচ্চারাও খাবে চেটেপুটে। আশা রাখছি আমার এই রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করে দেবেন। নমস্কার।